গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকার বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদেরকে 500 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা চপেটাঘাত করেছিল। তো এই বিষয়ে সারা দেশেই বিভিন্ন গণমাধ্যম হতে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মারাত্মকভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামী 12ই অক্টোবর অর্থাৎ আগামী রোববার এই বিষয়ে শিক্ষকরা আন্দোলনের ডাকও দিয়েছে। প্রেস ক্লাবে সকল শিক্ষকদের প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান করা হয়েছে। তো এই বিষয়গুলো সরকার আমলে নিয়েছে। আমলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি চিঠি পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে যে সরকার বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধির আগের পরিপত্রটি বাতিলের উদ্যোগ নিয়েছে। তার পরিবর্তে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তাহলে এই যে 500 টাকা কেন দিল? মানে এই 500 টাকা দিয়ে তো আমাদেরকে একটা অসম্মান করা হয়েছে, শিক্ষকদেরকে একটা অসম্মান, দারুণভাবে একটা অসম্মান করা হয়েছে। কেন এই অসম্মানটা করা হইল? শিক্ষকরা কি আপনাদের কাছে 500 টাকার ভিক্ষা চেয়েছিল? যারা আমলাতন্ত্র অর্থাৎ যারা ওখানে সচিব পর্যায়ে যারা আছেন তারা কখনো শিক্ষকদেরকে ভালো চোখে দেখেননি। এটা আমরা শিক্ষকরা কখনো মানিয়ে নিতে পারি না। তাদের ছেলে সন্তানরা এদেশে পড়ে না, তাদের ছেলে সন্তানরা বিদেশে পড়াশোনা করে। অতএব তারা এদেশের শিক্ষার গুণগত মান সম্পর্কে তাদের কোনো প্রকারেই তারা বোধগম্য নয়। ফলে তারা শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা শিক্ষকদেরকে নিয়ে একটা চিনিমিনি খেলা খেলছে। তো এই কালকের পরিপত্রটি জারি করার ফলে আমরা সাধুবাদ জানাই, যাতে আন্দোলনের আগেই আমাদের এই 20% বাড়ি ভাড়া সরকার নিজ থেকে ঘোষণা করে। বুধবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের মধ্যে এক হাইলি কনফিডেন্সিয়াল সভা অনুষ্ঠিত হয়। অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হয়েছে, যেটা মানে দেখেন একবার পরিপত্র জারি করার পরে পরবর্তীতে আবার এটাকে পরিবর্তন করে যখন আবার এটা রিপ্লেস করবে, স্বাভাবিক সেখানে হাই প্রোফাইল কনফিডেন্স থাকতে হবে। এই বিষয়েই ওনারা গতকালকে সভা অনুষ্ঠান করেছে। তো দৈনিক কালবেলাতে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টেই উল্লেখ আছে যে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া মাত্র 500 টাকা বৃদ্ধি করেছিল, কিন্তু শিক্ষকদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এখন বাতিলের পথে। তাহলে এই তামাশা কেন করা হলো? সকলের প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়ি ভাড়া শতাংশ হারে দেওয়া হবে, ফলে আগের পরিপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এরই মধ্যে কিন্তু শিক্ষকরা আন্দোলনের জন্য মাঠে নেমেছে। বিভিন্নভাবে তারা আহ্বান করছে 12 তারিখ আন্দোলনে প্রেস ক্লাবে আসার জন্য। তা আমরা চাই যাতে আমাদের আন্দোলনে যেতে না হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা আন্দোলনে যাব, সরকার কি সেটা চায়? আমাদেরকে রাস্তায় কেন নামাবে? শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে সব সময় এই রাস্তায় নেমে আন্দোলনে নামতে হয়েছে। কেন? শিক্ষা ব্যবস্থাটা কি ঢেলে সাজানো যায় না? এই সরকার তো আমরা ভাবছিলাম যে আমাদের জন্য, শিক্ষকদের জন্য কিছু একটা করতে পারবে, কারণ এই সরকারের হাতেই সব কিছু রয়েছে। নতুন যে সরকার আসবে, সে সরকার যখন তারা ক্ষমতায় আসবে, দেশ গঠনের জন্য অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী না হওয়া পর্যন্ত কোনো প্রকারে শিক্ষকদের কোনো ভাতা বা কোনো বেতন কোনো কিছুই তারা পরিবর্তন করবে না। অতএব এই সরকার যদি আমাদেরকে কোনো প্রকার এই বিষয়ে পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আমরা দারুণভাবে পিছিয়ে পড়ব। আমাদের যে বেতনের সাথে যে দৈনন্দিন খরচের যে বৈষম্য, এটা দিন দিন বেড়েই যাচ্ছে। তো সরকারকে সাধুবাদ জানাই, আগামী 12 তারিখের আগেই অর্থাৎ আমাদের আন্দোলনের আগে যাতে আমাদের এই বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে প্রকাশ করে আমাদের দুঃখ লাঘবের জন্য সরল পথে এগিয়ে যায়। তো দর্শক এবং শিক্ষকবৃন্দ, আপনারা দোয়া করেন মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে বোধগম্য দেয়। বাংলাদেশের শিক্ষক সমাজ আজও আশায় বুক বেঁধে আছে ন্যায্য অধিকার, সম্মান ও মর্যাদার প্রত্যাশায়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।